আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তিতা ছাড়া করলা ভাজি রেসিপি। এভাবে ভাজি করলে তিতা লাগবে না, কালারটাও থাকবে মাশাআল্লাহ। আশা করি এই করলা ভাজি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। যারা করলা খেতে পছন্দ করে না তাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। তিতা ছাড়া করলা ভাজি রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি 8 থেকে 10টা করলা বা উচ্ছে, সঙ্গে আমি নিয়ে নিয়েছি 2টা আলু। এরপরে আমি এগুলো সুন্দর করে কেটে নিব। এখানে আমি করলাগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো করলাটা আমি কিভাবে কেটে নিয়েছি। সঙ্গে আমি 2টো আলু চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপরে এখানে আমি দিয়ে দিব 1 চামচ লবণ। লবণটা দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব। মাখানোর পরে আমি আধা ঘন্টা ঢেকে রেখে দিব। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো, এটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এরপরে আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 2টো শুকনা মরিচ দিয়ে দিব। শুকনা মরিচটা কিছুক্ষণ ফ্লেভার বের হয়ে আসলে এরপরে আমি দিয়ে নেব এখানে রসুন। এখানে আমি 2টা রসুন ছিলে নিয়েছি, সেগুলো দিয়ে নিচ্ছি। এরপরে রসুনটা কিছুক্ষণ ভাজা হয়ে আসলে দিয়ে নিব আমি পেঁয়াজ। করলা ভাজিতে পেঁয়াজ তেল একটু বেশি লাগবে। এইভাবে করলা ভাজি রেসিপি একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি করলাটা হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়ে আসছে। আরও কিছুক্ষণ আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিব। তারপর আমি দেখিয়ে দিচ্ছি কতটা করলা থেকে তিতা বের হয়ে যাচ্ছে। এখানে দেখে বুঝতে পারছো যে সবুজ পানিটা বের হচ্ছে, এটাই হচ্ছে করলার তিতা। এভাবে ওই পানিটা ফেলে দিয়ে আমি সুন্দর করে 3 থেকে 4 বার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিব। আমি হাতের সাহায্যে সুন্দর করে কচলিয়ে কচলিয়ে 3 থেকে 4 বার পরিষ্কার করে নিচ্ছি। এখানে পেঁয়াজ রসুন ও শুকনা মরিচটা অনেকটা ব্রাউন কালার হয়ে আসছে। এরপরে আমি যে করলা আলু সহ পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে নিচ্ছি। করলা কিন্তু ঢেকে দিবেন না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এভাবে করে আমি সুন্দর করে মিডিয়াম আঁচে করলাগুলো ভাজি করে নিব। তিতা ছাড়া করলা ভাজি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। এভাবে করে মিডিয়াম আঁচে আমি করলাটা সুন্দর করে ভাজি করে নেব। এরপর এখানে আমি কিছুটা লবণ দিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে নিচ্ছি 5টা কাঁচামরিচ, লাল কাঁচামরিচ। এখানে আমি এক্সট্রা কোনো কাঁচামরিচ ব্যবহার করব না। তারপরে আমি এখানে দিয়ে নিয়েছি খুবই সামান্য হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা খুবই সামান্য, না দিলেও কোনো সমস্যা নাই। এরপরে এভাবে করে আমি মিডিয়াম আঁচে নেড়েচেড়ে ভাজি করে নেব। এখানে করলাগুলো অনেক সুন্দরভাবে ভাজি হয়ে আসছে, আর কিছুক্ষণ হলে ভাজিটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি পরিবেশন পাত্রে নামিয়ে নিব। তিতা ছাড়া করলা ভাজি রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমার ভাজিটা কমপ্লিট হয়ে আসছে। এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিব।
এখানে আমি পরিবেশন পাত্রে ভাজিটা তুলে নিয়েছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন রেসিপি নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।